খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য সকাল হতে না হতেই আমরা চলে এসেছি ছাদে। কারণ কালকে কয়েকটা গাছকে অন্য টবে ট্রান্সফার করেছিলাম, সেগুলো এখন আদেও বেঁচে আছে না মরে গেছে, কারণ টবের কোনো হোল ছিল না, যার জন্য এই স্পাইডার প্ল্যান্টগুলো বসিয়েছিলাম না, এগুলো বেশি জল দিলে মারা যায়। আর আজকের যা ওয়েদার, মনে হয় সারাদিন বৃষ্টি হবে। তো যেহেতু এতে হোল টোল করা নেই কিছু, এগুলোকে নিচে নিয়ে যাই, নাহলে আজকে এরা দেহ রাখবে। তো এই 4-5টার মতো যে হ্যাঙ্গিংগুলো রয়েছে, এগুলো সব ব্যালকনিতে নিয়ে যাবো, ওখানে গিয়ে রাখবো। তো চলো এখানে রেখে দিই, আর যখন যাবো নিচ্ছি তখন সব নিয়ে যাবো। কি হলো, লেগে গেল? দেখো ম্যাঙ্গো কত পড়ে রয়েছে ওখানে। দেখ পায়রাটা ম্যাঙ্গোগুলো খেয়ে নিচ্ছে হাম হাম করে। ওই তো দাঁড়িয়ে রেখে দিই, আমি রেখে দিই বৃষ্টিতে ভিজে 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 ভিজে। তো এই 6টা গাছকে নিচে নিয়ে চলে যাবো, এগুলো ব্যালকনিতে থাকবে। আর ডিটারজেন্টের একটা প্যাকেট খালি ছিল, তো ওগুলো কেটে নিয়েছি। এর মধ্যে রজনীগন্ধার যে স্টিক গাছগুলো ছিল ওগুলো উঠে দিয়েছি, আর নিচের যেগুলোকে বাল্বগুলো রয়েছে ওগুলোর মধ্যে ভরে দিয়েছি। তো এগুলো এখন থাক, আর এইগুলো নিচে নিয়ে চলে যাবো, কিংবা এগুলো সিঁড়িতে রাখতে পারি, কোথায় রাখবো ঠিক ঠিক নেই। তুমি দেখেছো কালার সেলো পেন? কি কালার ওটা? রেড আর হোয়াইট। আচ্ছা, বর্ষাকালে যেন গাছগুলো একটু শান্তি পায় মনে হয়। পাতার মধ্যে একটা ধুলো টুলো জমা থাকে না, একদম স্নান টান করে একদম সবুজ গ্রিন। আর দেখো শিউলি গাছটা একটা ফুল রয়ে গেছে, মা মনে হয় সকালে দেখেনি, তাই পুজো দিতে পারিনি। চলো এটা নিয়ে নিই, নিয়ে দেখা যাক এটা কী করি। না তোমার জন্য। কি হলো, পায়ে জল লাগছে? পালিয়ে 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 পায়ে জল লাগছে, পালিয়ে যা। চল, ফুলটা ঠাকুমাকেই ভাবলাম দিয়ে দিই। আজকে আমি রেজাল্ট আছে, রেজাল্টটা আনতে যাবো এক্ষুনি আমরা। তো বেশি একটু থামলে এক্ষুনি যাবো। তো মেয়ে বললো রেজাল্ট ভালো করেছি মা, তার জন্য আমাকে পনির খাওয়াতে হবে, ওর পনির খেতে খুব ভালো লাগে। তার জন্য ভাবলাম পনির, আজকে তো যেহেতু নিরামিষ ছিল, তো পনিরের তো পেঁয়াজ টেয়াজ দেওয়া যাবে না, তাই ভাবলাম মশলা নিরামিষ একটা মশলা পনির বানাবো। তো গুঁটো গরম মশলা ভেজে নিয়েছিলাম শুকনো খোলাতে, আর কাজুও ভেজে নিলাম। কাজু কাঁচা দেবো না, কাঁচা দিলে কেন ওটা অন্যরকম খেতে হয়ে যায়, তো যেহেতু অন্যরকম বানাবো তার জন্য ওটা ভেজে নিলাম। আর পনিরগুলোকেও কেটে ভেজে নিয়েছি, এগুলোকে এবার নুন জলের মধ্যে দিয়ে দেবো। নুন জলটা একটু গরম করে নিয়েছি, এটা কয়েকটু একটু আলু ভেজে নিচ্ছি। এতে আলু দিতেও পারো, নাও পারো, তোমাদের ইচ্ছে, কিন্তু ভেজে নিলাম। আর হচ্ছে টমেটো পিউরিটা করে নিয়েছি, আর এটা হচ্ছে কাজু বাদাম আর মশলাগুলো বাটা, জল ছাড়া। এখানে এতে আমি আদা বাটা ব্যবহার করব না, আদা কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো পনিরটা অনেকক্ষণ ভেজানো ছিল, তো হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে একটা একটা মশলা দিই। তো একটুখানি জিরে দিয়েছি, গোটা জিরে, গোটা মৌরি। এর মধ্যে একটু এটা ভেজে নিয়ে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ এর মধ্যে অলরেডি গোলমরিচ রয়েছে, লবঙ্গ রয়েছে, এলাচ রয়েছে, এগুলো অলরেডি ঝাল একটু আধটু, তারপরে কাঁচা লঙ্কা পড়ছে, তার জন্য গুঁড়ো লঙ্কা আমি দেবো না। আর আমাদের গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না, ওই কাঁচা লঙ্কায় খাওয়া হয়, কাঁচা লঙ্কায় খাওয়া হয়। তো এটার মধ্যে এবার টমেটো পিউরি একটু দিয়ে দেবো। তেল একটু লাগলো সামান্য দিতে হলো, কারণ পনির একটু তেল দিলে পনিরটা বেশি ভালো লাগে খেতে।
সকালে একটা পার্সেল এসেছিলো, এখনও খোলা হয়নি, তাই ভাবলাম রাত্রে খুলে নিই। এর মধ্যে আছে একটা ওয়েট মেশিন আর একটা আছে অ্যাডাপ্টার, ট্রাভেল অ্যাডাপ্টার। তো ওয়েট মেশিনটা কিনমনে করে কেনা হয়েই গেল। তো কেন কেনা হয়েছে এটা পরে একদিন গল্প করব, আজকে কিছু বলবো না। এটা ওয়েট মেশিনের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখা যায়, যেমন বডি মাস আমি বুঝতে পারছি না এগুলো কি, এগুলো পরে একদিন ঠিক করে দেখতে হবে। তো আপাতত দেখিনি এটা কাজ করছে কি না ঠিক মতো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেও শেয়ার করবে, আর একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ টাটা।